বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে প্রতিবেদন নিয়ে। এর আগে প্রতিবেদন থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনায় যে প্রতিবেদন আমাদের যেহেতু পরীক্ষাতে আসবেই, প্রতিবেদন এবং সংলাপ দুটোই আমাদের পরীক্ষাতে আসবে, একটা আমাদের লিখতে হবে। তো আজকের মূল যে বিষয় সেটা হচ্ছে প্রতিবেদন স্যার আমি কিভাবে লিখব। একদম সহজ পদ্ধতিতে প্রতিবেদন লেখার পদ্ধতি। আগে প্রথমেই জানতে হবে প্রতিবেদন জিনিসটা কি, মানে একদম একটা ক্লাসের মতো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আজকের ক্লাসটা কমপ্লিট করতে পারলে আশা রাখছি প্রতিবেদন যাই আসুক না কেন তোমরা অন্তত লিখে আসতে পারবে এবং একটা ভালো মার্কস তোমরা নিয়ে আসতে পারবে। কারণ প্রতিবেদন শুধুমাত্র একটু লেখাটা একটু শিখতে হয়, সিস্টেমটা একটু বুঝতে হয়। ঠিক আছে, আমি একটা মডেল দুই একটা প্রতিবেদনও তোমাদের সামনে তুলে ধরবো, যেটা দেখলে তোমরা আরও বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নিতে পারবে। তো প্রথমে আমরা প্রতিবেদনটা কি আগে সেটা বুঝে নিই। প্রতিবেদনটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে ইংরেজিতে একটা জিনিস খুবই প্র্যাকটিস করেছি, যেটাকে আমরা বলেছি রিপোর্ট রাইটিং। একদম সহজ বিষয় হলো তাই, যেটাকে আমরা বাংলায় বলবো প্রতিবেদন। অর্থাৎ তোমরা সংবাদপত্র পড়ো প্রত্যেক দিন, বিভিন্ন রকম পত্রিকা, আনন্দবাজার, প্রতিদিন, এগুলো পড়ো। সেখানে দেখেছো যে একটা হেডিং করা থাকে, হেডিংয়ের নিচেই একটা স্থানের নাম দেওয়া থাকে, তারিখ দেওয়া থাকে এবং তারপর কোনো একটা ঘটনার বর্ণনা প্রবাহ সেখানে লেখা হয়। একদম বিষয়টা হলো তাই। সেই প্রতিবেদনটা তোমাকে লিখতে হবে। তবে কি আমাদের মার্কসটা 5, সেহেতু আমাকে একটু বুঝে শুনে লিখতে হবে। এবার আমি কিছু কিছু কথা বলবো, সেই কথাগুলো একটু মেনটেন করে লিখবে এবং বুঝে ঠিকঠাকভাবে লিখবে। প্রথম কথা, প্রতিবেদন আমাদের বিভিন্ন রকমভাবে আসতে পারে। যেমন আমি একটা প্রতিবেদন তোমাদের খুবই যেটা বহুল চর্চিত একটা প্রতিবেদন, আমি সেরকম একটা প্রতিবেদন নিয়ে আলোচনা করছি। মনে করো সেলফি তুলতে গিয়ে মৃত্যু, এ বিষয়ে একটা প্রতিবেদন আলোচনা করো। কারণ সেলফি তুলতে গিয়ে এরকম অঘটন প্রায়শই ঘটেছে। তো এ বিষয় নিয়ে একটা প্রতিবেদন। তো এই প্রতিবেদনটাকে আমরা কিভাবে সাজাবো, তো এরকমভাবে আরও বিভিন্ন প্রতিবেদন আসতে পারে। যেমন ধরো আমি বলতে পারি পলিথিনের ব্যবহারে দূষণ বাড়ছে, সে বিষয়ে একটা প্রতিবেদন। বা ধরো আমি বলতে পারি তোমার এলাকায় কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিবেদন। বা ধরো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, সে বিষয়ে প্রতিবেদন। বা বলতে পারো যে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করা হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন। হ্যাঁ, তোমার মোবাইলের অতিরিক্ত ব্যবহারে যে শৈশব নষ্ট হয়ে যাচ্ছে, সে বিষয়ে একটা প্রতিবেদন। তো এই বিষয়ে বিভিন্ন রকম প্রতিবেদন আসতে পারে। বা কোনো সাম্প্রতিক ঘটনাকে নিয়ে একটা বিশ্বকাপ ফুটবল নিয়ে একটা প্রতিবেদন, অনেক অনেক কিছুই কিন্তু আসতে পারে। তো যাই হোক, আমাদের যে প্রতিবেদনটা, সেই প্রতিবেদনটাতে আমাদের কিভাবে লিখতে হবে, যে প্রতিবেদনে আসুক না কেন। তাহলে একদম প্রথম হচ্ছে প্রতিবেদনে আমরা শুরু করব কীভাবে। সবসময় চেষ্টা করবে একটা নতুন পেজে প্রতিবেদনটা লেখা। অর্থাৎ আমি এর আগে একটা পার্ট শেষ করে আসলাম, হঠাৎ মিডিল থেকে লেখাটা শুরু করলাম, সেটা কখনো করবে না। একদম একটা ফার্স্ট পেজ নেবে, সে এপাশক ওপাশক যে পাশেই হোক, পেজ নম্বর নিয়ে সেই একদম নতুন পেজে মার্জিন টার্জিন কাটা থাকলো, সেখান থেকে আমি প্রতিবেদনটা শুরু করব। চেষ্টা করবে 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা যাওয়াটা উচিত নয়। মোটামুটি যাদের লেখার সাইজগুলো খুব বেশি বড় বড়, তাদের 1.5 পৃষ্ঠা যেতে পারে, কিন্তু 1.5 পৃষ্ঠা যাওয়ার কথা নয়। 1 পৃষ্ঠার মধ্যে প্রতিবেদন লেখাটা খুবই সুন্দর। হ্যাঁ, এবার কি আমি যে কথাগুলো বলছি খুব মন দিয়ে শুনবে, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট করবে। 3 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে প্রতিবেদন লেখার সময় গড়ে গরু রচনার মতো লম্বা করে ফার্স্ট টু লাস্ট লিখে যাবে না। এক একটা পার্ট করবে। মোটামুটি নিজের তো একটা লেখার একটা ভাবনা চিন্তা আছে যে আমি এইভাবে এইভাবে এইটুকু লিখবো। তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবে সেই পার্টটাকে ন্যূনতম 2 বা 3টে, চেষ্টা করবে 3টে করার, অর্থাৎ 3টে অংশে ভাগ করার। মানে প্রথম পার্টে আমি খানিকটা লিখলাম, তারপরে একটা প্যারা করে আরেকটা পার্ট লিখলাম এবং তারপরে আরেকটা পার্ট করে আরেকটা প্যারা করে লিখলাম। এইভাবে 3টে প্যারার মধ্যে প্রতিবেদনটা শেষ করার চেষ্টা করবে বা করবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে তাহলে প্রথম কাজটা কি। প্রথম কাজটা হচ্ছে খাতার মাঝখানে, একদম খাতার পুরো মাঝখানে সুন্দর করে প্রতিবেদনটা নামকরণ করো, যে তুমি কি বিষয়ে প্রতিবেদন করছো। এবার বলছো স্যার আমি নামকরণ কিভাবে করবো আমি জানি না। একদম সহজ, টেনশন নেওয়ার কিছু নেই। কি সহজ জিনিস, আমাকে প্রশ্নে যেটা প্রতিবেদন দিয়েছে, প্রশ্নে আমাকে কি দিয়েছে, প্রশ্নে আমাকে ধরো দিয়েছে সেলফি তুলতে গিয়ে মৃত্যু, সে বিষয় নিয়ে একটা প্রতিবেদন রচনা করো। আমি হেডিং ওইটাই করব, সেলফি তুলতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু বলে হেডিং করে দিলাম, ব্যাস হয়ে গেল। বোঝা গেল কি বললাম। এবার তারপরে সেই ঘটনাটা কোথায় ঘটেছে, ধরো সেই জায়গাটার নাম, সেই জায়গাটার নাম কোথায়, ধরো বালুরঘাট, তাহলে বালুরঘাট বলে আমি একটা কোট করলাম। ঠিক, এইবার আমি কোটটা করে আমি এবার লেখাটা শুরু করব, মূল লেখাটা শুরু করব। তাহলে প্রথম আমাকে যে বিষয়টার দিকে নজর দিতে হবে, আমি তোমাদের কয়েকটা প্রশ্ন করছি, সেই প্রশ্ন কটার উত্তর প্রথমে তোমাকে খাতায় লিখতে হবে। প্রথম কি, নাম্বার 1, কি। কি মানে কি, তুমি প্রশ্নটা করেছো কি সেলফি তুলতে গিয়ে মৃত্যু লেখো, তাহলে তুমি সেই বিষয়টাই ওখানে লেখো যে গতকাল এই সময়ে, মানে গতকাল সেলফি তুলতে গিয়ে মৃত্যু হলো একজন বা দুজন, সে তুমি
অল্প কিশোরের বা কিশোরী, সে যাই হোক তুমি এরকমভাবে লিখলে। কি তাহলে কি প্রথম প্রশ্ন হচ্ছে কি প্রশ্নের উত্তরটা ওখানে দাও। তারপর হচ্ছে কখন, কোথায়, বোঝা গেল করলাম কি, কখন, কোথায়, এই তিনটে শব্দের উত্তর একদম প্রথম বাক্যে তোমাকে লিখতে হবে। এটাই কিন্তু আসল প্রতিবেদনের আসল তথ্য, বলে না যে কোনো প্রতিবেদনের আসল তথ্যই হচ্ছে এই প্রশ্নটা, কি, কখন, কোথায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, মানে এই পয়েন্টটা শেষ হয়ে যাওয়ার পরে তার পরবর্তী পয়েন্ট হচ্ছে কিভাবে, বোঝা গেল। তাহলে কি, কখন, কোথায়, কিভাবে, এই যে 4টে কথা আমি বললাম, এই 4টে কথাই হলো মূল ঘটনা। দেখো তুমি যে প্রতিবেদনে আসুক না কেন, এই 4টে প্রশ্নের উত্তরটা নিজের মতো করে সাজিয়ে 4টে বা 5টা বাক্যে লেখো। প্রথম কাজ কিন্তু তোমার এটা। তুমি যখনই এইটা 4টে বা 5টা বাক্যে লিখতে পারবে, তখনই দেখবে যে তোমার প্রতিবেদনের মূল বিষয়টা কি সেটা তোমার উল্লেখ করা কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তাহলে ঘটনাটা ঘটে গেল, তারপর হচ্ছে ঘটনা ঘটার পরবর্তী পর্যায়ে। বোঝা গেল। ঘটনা ঘটার পরবর্তী পর্যায়ে মানে কি, সেটা বিভিন্ন প্রতিবেদনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এখানে সেই সেলফি তুলতে গিয়ে ধরো আমি লিখলাম যে এই সময় এই স্থানে এই ঘটনা করার জন্য, বা এরকম পাহাড়ের ছবি তুলতে গিয়ে বা জলের পাশের ছবি তুলতে গিয়ে হঠাৎ করে খাদের মধ্যে পড়ে গেল, হ্যাঁ না অনেক কিছু আমি লিখতে পারলাম। তো পা পিছলে পড়ে গেল, ছেলেটি বুঝতেও পারলো না, জলের মধ্যে হারিয়ে গেল, মানে এই যে ঘটনাটা আমি দিলাম। তারপরে ধরো আমি কি লিখবো এবার হচ্ছে পরবর্তী পর্যায়ে। তাহলে পরবর্তী পর্যায়ে কি, বিভিন্ন স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলো, তারা বিভিন্ন জায়গা থেকে এলো, বিভিন্ন পুলিশ কর্তারা এলেন, বা যারা জল থেকে উদ্ধার করেন তারা এলেন, তারা তাকে উদ্ধার করলেন, এবং উদ্ধার করার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটালে তাকে মৃত বলে ঘোষণা করা হলো। তো পরবর্তী পর্যায়ে এই ঘটনাগুলো ঘটলো। বোঝা গেল। তাহলে প্রথম হচ্ছে অ্যাট দ্য মুমেন্ট, সেই মুহূর্তে কি ঘটলো। দ্বিতীয় পর্যায়ে তার পরবর্তী পর্যায়ে কি হলো। তৃতীয় পর্যায়ে হচ্ছে মূল্যায়ন পর্ব। এই পার্টটা কিন্তু কথাটা খুব ভালোভাবে বুঝবে, এই পার্টটা কিন্তু আমাদের পেপারে লেখা থাকে না। এই পার্টটা পেপারে দেয় না। কোনো একটা জায়গায় এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এই পার্টটা কিন্তু পেপারে লেখা থাকে না। পরবর্তী পার্ট যেটা বলবো সেটা কোন পার্ট, সেটা হচ্ছে তাহলে কি, সেটা কিন্তু ওই পেপারওয়ালারা লিখতে পারে না। তাহলে সেটা কারা লিখবে না, সেটা আমাদের লিখতে হবে, বা কারো মারফত হয়ে আমার সেই কথাটা লিখতে হবে। ধরেন ওখানে আমরা কি লিখি তখন, যে না মন্ত্রীমশাই আশ্বাস দিয়েছেন পরবর্তীতে আরও বড় বড় রাস্তা হবে, এরকম অ্যাক্সিডেন্ট ঘটবে না, বাম্পারের উন্নতি করা হবে, তারপরে এক্সেট্রা করে দিলাম, বা সাবধানে গাড়ি চালানোর জন্য আরও নিয়ম কঠোর করতে হবে, এই যে বিভিন্ন পদ্ধতিগুলো। এই কাজগুলো কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে সচেতনতা। তো এই সচেতনামূলক কথাবার্তাগুলো তার পরের পার্টে আমরা আলোচনা করব, যেটা আমি বললাম 3টে প্যারা করবে, এবং এই পার্টে আলোচনার মধ্যে আমরা ওই বিষয়টা উল্লেখ করব যে স্থানীয় প্রশাসন সূত্রে বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে স্থানীয় এমএলএ বা স্থানীয় কোনো নেতৃবৃন্দ বা কোনো বড় পদাধিকারী ব্যক্তি, তার মত অনুসারে বা তার কথা অনুসারে এইভাবে আমরা এটাকে ক্লোজ করব, বা একটা ভালো এন্ডিং দিয়ে আমরা এটাকে শেষ করব। এই যে আমি বেসিক কম্পোনেন্টগুলো বললাম, এটাই কিন্তু হচ্ছে প্রতিবেদনের মূল বোঝার জায়গা। বোঝা গেল। তাহলে প্রতিবেদনটা কিন্তু সহজ, একদম কঠিন নয়। তুমি কিন্তু নিজে থেকে লিখতে পারবে। শুধুমাত্র প্রথম প্রশ্ন কি, কাকে, কোথায়, কিভাবে, এই পার্টের উত্তর লেখো। দ্বিতীয় পার্টে তার পরবর্তী ঘটনা, এবং তৃতীয় পার্টে তার একটা স্ট্যান্ডিং ফিচার বা সেই সম্পর্কিত একটা পজিটিভ বা সচেতনামূলক কথাবার্তা আমরা সেখানে লিখব। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি প্রতিবেদন লিখছো মানে তুমি লিখছো না, তুমি তোমার চোখ দিয়ে যেটা দেখছো সেটা লিখছো, এবং তুমি যেটা শুনছো সেটা তুমি লিখছো। তুমি প্রতিবেদন লিখতে লিখে ফেললো যে আমরা সেখানে উপস্থিত হলাম, আমরা না, সেখানে আমরা কিন্তু থাকবে না, তুমি বাইরের লোক, এটা কিন্তু মাথায় রাখবে। সেই সেন্সে প্রতিবেদনটা লিখবে, এটাই কিন্তু প্রতিবেদনের বৈশিষ্ট্য। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। চলো 1-2 এক্সাম্পল আমি প্রতিবেদনে তোমাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে যে প্রতিবেদনটা রয়েছে, জনভূমি রক্ষায় অপারেশন সিঁদুর, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রতিবেদন। তো এইভাবে হেডিং, জায়গার নাম এবং তারপর ঘটনা প্রবাহ নিয়ে তোমরা লিখবে। আরও একটা এক্সাম্পল, ছাত্র জীবনে অভিশাপ মোবাইল ফোন, তোমরা স্ক্রিনশট করে পরবর্তীতে পড়েও নিয়ে দেখতে পারো। তো এইভাবে তোমরা প্যারা করে সুন্দরভাবে প্যারা করে লিখবে, 2-3টে পার্ট করে লিখবে, যেভাবে বললাম সেভাবে লিখবে। ওকে।